সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কতটা ভালোবাসা সেটা আমরা কয়েকটা তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আমি সরকারি তথ্যের উপর ভিত্তি করে বলছি, সেই জন্য আমি সরকারি ইনফরমেশনই ব্যবহার করেছি। 2011 সালে আমাদের লাস্ট জনগণনা হয়েছে। সেই জনগণনা অনুসারে বা সেন্সাস যাকে ইংরেজিতে বলি, পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল 9.13 কোটি, মানে 9,13,00,000 মানুষ। উত্তরবঙ্গের জনগণনা হয়েছিল একই সাথে, তার সংখ্যা হচ্ছে 1,72,00,000 মানুষ। শতাংশের বিচারে 18%, আমি যদি একদম পিন পয়েন্টে বলি, 9,13,00,000 11 সালে জনগণনা অনুসারে। কারণ যেহেতু সরকারি তথ্য ব্যবহার করছি, সেটা সরকারি ডেটাই দিচ্ছি। এখন তথ্য আছে, ইউনেস্কোর ওয়েবসাইটও আছে, কিন্তু আমরা সেটাকে ধরছি না। আমরা এটাকেই ধরি, কারণ এখনো পার্সেন্টেজ এর বেশি হবে। অর্থাৎ মূল পশ্চিমবঙ্গের 18.8, প্রায় 19% মানুষ উত্তরবঙ্গে বাস করে। পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক্যাল এরিয়ার রেসপেক্টে যদি আমরা উত্তরবঙ্গের জিওগ্রাফি দেখি বা ডিস্ট্রিবিউশন দেখি, অর্থাৎ ক্ষেত্রফল দেখি বাংলায় যদি বলি, তা হচ্ছে 18.35%। অর্থাৎ পশ্চিমবঙ্গের টোটাল জমির 18%, উত্তরবঙ্গে 18% মানুষ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে থাকে। কোচবিহার থেকে আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা পর্যন্ত এই অংশকে ধরি, আর একবার আগে পর্যন্ত। এবার দেখি পশ্চিমবঙ্গে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের 18% মানুষ, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোবাসেন এবং তৃণমূল কংগ্রেস নাকি খুব ভালোবাসেন, তাদের জন্য বাজেট বরাদ্দ কত? আমাদের বাজেট, পশ্চিমবঙ্গের লাস্ট যে বাজেট হয়েছে 24-25, সেই বাজেটে যে টোটাল ব্যবধান রাখা হয়েছে 3.7 লক্ষ কোটি টাকা হচ্ছে রাজ্যের বাজেট। 3.7 লক্ষ কোটি টাকার থেকে উত্তরবঙ্গ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত অনুগ্রহে 861 কোটি টাকা মাত্র। কত বললাম? 861 কোটি টাকা। অর্থাৎ মূল বাজেটে যার পরিমাণ হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা, তার 0.23%, 0.23% of total budget that has been allocated for the 80% people of the state. পশ্চিমবঙ্গের 18% মানুষ যেখানে বাস করে, তার জন্য বাজেটে বরাদ্দ হচ্ছে 0.23। অর্থাৎ আমি সহজ করে সাধারণ মানুষের বোঝার জন্য যদি বলি, গোটা পশ্চিমবঙ্গের বাজেট যদি 100 টাকা হয়, উত্তরবঙ্গের মানুষ তাদের জন্য বাজেট বরাদ্দ হচ্ছে 0.23, অর্থাৎ 23 পয়সা, মাত্র 23 পয়সা। 100 টাকা ধরলে 0.23, অর্থাৎ 23 পয়সা, এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ। অর্থাৎ যে 18 জন মানুষ উত্তরবঙ্গে থাকেন, বা 19 জন বলা ভালো, 18.8 যদি ধরি 19 জন মানুষ, সেই 19 জন মানুষের জন্য মাত্র 0.23, অর্থাৎ 23 পয়সা বরাদ্দ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এতটাই তিনি ভালোবাসেন। অথচ তার যখন আমরা মাদ্রাসার বাজেট দেখতে পাচ্ছি, সেই মাদ্রাসা বাজেট হচ্ছে 5,531 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন মাদ্রাসা বাজেট এবং সংখ্যালঘু উন্নয়নের জন্য। আমি কেন তুলনা করছি, আপনাদের মনে হতে পারে মাদ্রাসাটাকে কেন তুলনা করা হচ্ছে। পার্সেন্টেজটা মোটামুটি কাছাকাছি, এটা 19%, ওটা হচ্ছে 30% বলা হয়, আমরা 30%ই ধরে নিচ্ছি। 11 সালের জনগণনা অনুসারে 30%-এর কম ছিল। তো সেখানে বাজেটের আপনি বরাদ্দ করছেন এত একটা বিরাট অংশ, অথচ উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ নেই। 300 কোটি টাকা এখনো পর্যন্ত খরচ হয়নি। উত্তরবঙ্গের বিভিন্ন অংশ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দিনাজপুর সহ অন্যান্য অংশে উন্নয়নের নামে তামাশা চলছে। উল্টো দিকে কেন্দ্র সরকারের তরফ থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, প্রতি ক্ষেত্রে শুধু বাধা আর বাধা। অনেক বড় বড় প্রজেক্ট আছে, কিন্তু আমি সবার প্রথমে নিশীথ প্রামাণিক টাকা নিয়ে আসবেন উত্তরবঙ্গের স্পোর্টস ডেভেলপমেন্ট করার জন্য, ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য, নৈব
শেষে কোনো উপায় না দেখে সেই সময় আমাদের মাননীয় মন্ত্রী তৎকালীন তিনি রেলওয়েকে রিকোয়েস্ট করে এবং রেলওয়ে জায়গা দিতে রাজি হয়, সম্মতি জানায় এবং সেই জায়গায় এখনো পর্যন্ত কোনো ডেভেলপমেন্টাল কাজ করা যায়নি। 700 কোটি টাকা স্যাংশন হওয়ার পরেও শুধু বাউন্ডারি হয়েছে, আর কিচ্ছু করা যায়নি। তার কারণ হচ্ছে মাঠের মাঝখানে অনেকগুলো হাইমাস্ট আছে যা রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগে। বহুবার চিঠি দেবার পরেও ওই হাইমাস্টগুলোকে সরানো হয়নি রেলের জায়গা থেকে। স্বাভাবিকভাবেই 700 কোটি টাকা চলে গেল, পাঁচিলে যতটা খরচ হয়েছে ততটুকুই হয়তো কাজে লাগবে। সেরকম খড়গপুর শিলিগুড়ি ইকোনমিক করিডোর, বাগডোগরা এয়ারপোর্টের জন্য নরেন্দ্র মোদী সরকার 1550 কোটি টাকা বরাদ্দ করেছে, আর সেটাকেও আটকানোর চরম মরিয়া চেষ্টা এতদিন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে চলেছে। শুধু তাই নয়, যে উত্তরবঙ্গে রিসেন্টলি যে বন্যা পরিস্থিতি এবং হরপা বান এলো, যাতে প্রচুর মানুষ তারা ভিটেহারা হয়েছেন। আমরা বারবার ক্লেম করেছি যে কেন্দ্র সরকারের তরফ থেকে আমরা বরাদ্দ করেছি, মুখ্যমন্ত্রী বলছেন না বরাদ্দ হয়নি। আমি সেই বাজেট ডকুমেন্ট নিয়ে এসি, এই বাজেট ডকুমেন্টের একটা পাতা আমি নিয়ে এসি। সেই বাজেট ডকুমেন্টে স্পষ্টভাবে বলা আছে কেন্দ্র সরকার, প্রয়োজনে আমি এটা আপনাদের সাথে শেয়ারও করে দেব, যে কেন্দ্র সরকার SDRF ফান্ডের জন্য কত টাকা কোন বছর এই রাজ্যকে দিয়েছে এবং এই SDRF ফান্ড থেকে 2 লক্ষ করে টাকা প্রত্যেক যারা মৃত পরিবার তাদেরকে দেবার কথা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। আমি একটু করে দিচ্ছি। Annual breakdown of the amounts released to West Bengal from the State Disaster Response Fund SDRF and Disaster Response Fund NDRF over the past 5 financial year. SDRF থেকে কত দেওয়া হয়েছে 2020-21 808.80 কোটি টাকা, 2021-22 আবার 808.80 কোটি টাকা, 2022-23 849.60 কোটি টাকা, 2023-24 892 কোটি টাকা, 2024-25 936 কোটি টাকা, অর্থাৎ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে বাড়ানো হয়েছে, 936 কোটি টাকা দেওয়া হয়েছে। NDRF যেটা করা হয়েছে অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড 2250 কোটি টাকা 2021 থেকে আমরা, আর 2021 এবং 20-21-এর মধ্যে আমাদের কেন্দ্র সরকার দিয়েছে, 21 থেকে 22 দিয়েছে 350 কোটি টাকা, এবং তারপরে যেহেতু এই দুটো বছরে কোনো হিসেব আসেনি, লাস্ট 24-25-এ প্রায় 84.77 কোটি টাকা। এই সব কটাকে যদি যোগ করেন অর্থাৎ কেন্দ্র সরকারের যেটা আর কি পোর্শন, সেই তাহলে আমরা দেখব যে প্রায় এখানে 5000 কোটি টাকার মতো ক্ষতিপূরণ আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে দিয়েছি। এবং মনে রাখবেন, একে আমি আগেও বলেছি প্রেস কনফারেন্সে, যে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড যেটা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তার অ্যালোকেশনের 75% কেন্দ্র সরকার দেয়, 25% সেটা কিন্তু রাজ্য সরকারকে দিতে হয়, এবং এটা বাজেট ডকুমেন্টস। অতএব এখানে পাইনি, দেয়নি এগুলো বলার কোনো জায়গা নেই। ডাইরেক্ট এখন PMFS অ্যাকাউন্ট সিস্টেম হয়েছে জানেন, রিজার্ভ ব্যাংক সরাসরি এই টাকা অর্থাৎ কেন্দ্রের যে পোর্শন সেই অংশ রাজ্য সরকারের তহবিলে সরাসরি ট্রান্সফার করে। কিন্তু সেই টাকা কোথায় চা বাগান করে ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে, জলপাইগুড়ি থেকে শুরু করে বিভিন্ন অংশে কৃষকরা চাষ করে। আমাদের যে 4টি শ্রম কোড হয়েছে, যে শ্রম কোডে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সেই শ্রম কোডে তারা অনুমতি দেয়নি। এই শ্রম কোড লাগু হলে আমাদের চা বাগানের শ্রমিকরা ডেলি ওয়েজে আরো অনেক বেশি মাইনে পাবে।